হরে কৃষ্ণ 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 হরে হরে। অন্যদিনের একাদশীর মতন আজকেও তোমাদেরকে আমি একাদশীর মাহাত্ম্যটা একটু বলছি। আজ হচ্ছে পুত্রদা একাদশী। পুত্রদা একাদশী সাধারণত পুত্রের মারা করেন, কিন্তু পুত্র পুত্রী এখন সবাই সমান, তাই সকলেই এই একাদশী পালন করতে পারেন। পুত্রদা একাদশীর মাহাত্ম্যটা তোমাদেরকে পাঠ করে শোনাচ্ছি। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, পৌষ মাসের শুক্লপক্ষে যে একাদশীর উদয় হয় সেই পাপ হারিণী ব্রত কথা আমি কীর্তন করছি, শোনো। শ্রী নারায়ণের অধিষ্ঠাতা দেবতা সিদ্ধি ও কামদাতাও তিনি। পুরাকালে ভদ্রাবতী নামে এক পুরী ছিল, তথায় সুকেতুমান নামে এক রাজা বাস করতেন। শৈব্যা ছিলেন তার রানী। বহু ধর্মকর্মের অনুষ্ঠান করেও রাজার পুত্র না হয় তিনি খুব মনস্তাপ ভোগ করছিলেন। পুত্রহীনের জীবন বৃথা, এইরূপ ভাবনার বশে তিনি বনে গমন করেন। তথায় এক সরোবরের তটে কয়েকজন মুনিকে দেখলেন তপস্যারত। রাজা অশ্ব হতে অবতরণ করে মুনিগণকে ভক্তি ভরে প্রণাম ও বন্দনা করলেন। মুনিগণ প্রসন্ন হয়ে রাজাকে তার আকাঙ্ক্ষিত বর প্রার্থনা করতে বললেন। রাজা বললেন, আমি পুত্রহীন, আমার বংশ রক্ষা হবে না, সেই দুঃখে বনে এসেছি। আপনারা এই বর দিন যাতে আমি পুত্র লাভ করতে পারি। তদুত্তরে মুনিগণ বললেন, অস্মিন নেব দিনে রাজন পুত্রদা নাম বর্ততে একাদশীতি বিখ্যাতা ক্রিয়তাং ব্রতমুত্তমং। ভবিষ্যত্তর পুরাণ থেকে এই উক্তিটা নেওয়া হয়েছে। আজই পুত্রদা নামে বিখ্যাত একাদশী, আপনি এই উত্তম ব্রতের অনুষ্ঠান করুন। আমাদের আশীর্বাদে ও ভগবান কেশবের প্রসন্নতায় অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিগণের বাক্যানুসারে রাজা ব্রত করে একটি তেজস্বী ও পুণ্যাত্মা পুত্র লাভ করেছিলেন। তদবধি এই ব্রত পুত্রদা একাদশী নামে খ্যাত হয়েছে। এই পুত্রদা একাদশী তোমরা সকলেই পালন করতে পারো। শ্রীকৃষ্ণের গীতা থেকে একাদশ অধ্যায় পাঠ করছি। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদীরয়। গীতা পাঠের আগে এই দুটো লাইন আমাদের প্রত্যেকেরই প্রণাম করে পাঠ করে তারপরে শুরু করা উচিত। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ অর্জুনবাচ মদনুগুহায় পরমং গুহ্য মধ্যাত্ম সঙ্গীতম যৎ তয়ক্তং বচস্তেন মোহভয়ং বিগত মম ভবাপয়ৈ হি ভূতানাং শ্রুতৌ বিস্তরস্য ময়া তত্ত্ব কমলে পত্রাক্ষ মাহাত্ম্যমপি চাব্বয়াম এবমেত যথাত্তু তমাত্মানং পরমেশ্বর দ্রষ্টুমিচ্ছবি তে রূপমৈশ্বরং পুরুষোত্তম। অর্জুন বলিলেন, হে ভগবান, তুমি যে আমাকে দয়া করিয়া পরম গোপনীয় আত্মা ও অনাত্মা তত্ত্বকথা বলিলে, তাহাতে আমার মনের ভুল ধারণা দূর হইল। হে প্রভু, তুমি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি ও প্রলয় কর্তা, তোমার সেই সনাতন মাহাত্ম্যের কথাও আমি শুনিলাম। হে পরমেশ্বর, তুমি নিজের কথা যাহা বলিলে তাহা সমস্তই সত্য। তবে হে পুরুষোত্তম, আমি তোমার ঐশী মূর্তি দেখিতে চাই। মনুষ্যে যদি তচ্ছকং ময়া দুষ্টমিতি প্রভু যোগেশ্বর ততমে তং দর্শয়াত্মানম ব্যায়াম। হে প্রভু, যদি তুমি মনে করো যে সেই অদ্ভুত রূপ দেখিতে আমি সমর্থ, তাহা হইলে তুমি আমাকে তোমার নিত্যরূপ দেখাও, কারণ তুমি যোগেশ্বর। সেই ভগবানুবাচ পশ্রমে পার্থ রূপাণী শতসহত সহস্রশ নানাবিধানি দিব্যানি নানা বর্ণাকৃতিনি চ পশ্চাদিত্যান বসুন রুদ্রান অশ্বিনৌ মরুতস্তথা বহুন্য দৃষ্ট পূর্বাণী পশ্চাশ্চর্যানি ভারত। শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, আমার রূপ অলৌকিক, বিবিধ, নানাবর্ণ ও নানা আকারযুক্ত এবং সংখ্যায় অনেক শত শত সহস্র সহস্র। তুমি সেই আশ্চর্য রূপ দেখো। হে অর্জুন, তুমি আমার দেহে দ্বাদশ আদিত্য, অষ্টবসু, একাদশ রুদ্র
অশ্বিনী কুমার দ্বয় 49 বায়ু দেখো। আরও অনেক আশ্চর্য বস্তু আছে, যাহা পূর্বে কেহ কখনো দেখে নাই, তাহাও দেখিয়া লও। ইহৈকস্থং জগৎ কৃৎস্নং পশ্চাত্য সচরাচরম মম দেহে গুড়াকেশ যাচ্চানা দ্রষ্টুমিচ্ছসি ন তু মাং সক্ষসে দ্রষ্টুমনৈব সচক্ষুষা দিব্যং দদামিতে চক্ষু পশ্রমে যোগমেশ্বরম। হে অর্জুন, এই স্থানেই আমার মধ্যেই বিশ্ব চরাচর সমগ্র জগৎ দেখো। আরও যাহা কিছু দেখিতে চাও, তাহাও এখন দেখিয়া লও। হে অর্জুন, তোমার এই সামান্য চক্ষু দিয়া তুমি আমায় দেখিতে পাইবে না, তাই তোমাকে দিব্য চক্ষু প্রদান করিতেছি, তদ্বারা তুমি আমার যোগেশ্বর্য রূপ দেখো। সঞ্জয় বাচ এবমুক্তা তত রাজন মহাযোগেশ্বর হরি দর্শয়ামাস পার্থায় রূপমং পরমেশ্বরম অনেক বক্ত্র পরমং রূপমেশ্বরম অনেক বক্ত্র নয়ন মনেকাদ্ভুত দর্শনম অনেক দিব্যাভরণম দিব্যানিকদ্যতা উধাম। সঞ্জয় বলিলেন, হে রাজন, যোগেশ্বর শ্রীকৃষ্ণ এই কথা বলিয়া অর্জুনকে নিজের ঐশী মূর্তি দেখাইলেন। অর্জুন দেখিলেন সেই মূর্তি অনেক মুখ ও চক্ষুযুক্ত, অনেক আশ্চর্য বস্তু, দিব্য মালাম্বর ধরং দিব্য গন্ধানুলেপনম সর্বাশ্চর্যময়ং দেবমনন্তং বিশ্বত মুখং দিবি সূর্য সহস্রস্য ভবে যুগপদুত্থিতা যদি ভা সদৃশী সা সদ্ভাস্তস্য মহাত্তম। অনেক দিব্য অলঙ্কার যুক্ত, নানা রকম অস্ত্রশস্ত্র, দিব্য মাল্য বস্ত্রধারী, দিব্য গন্ধ অনুলেপনযুক্ত, সর্বাশ্চর্যময় উজ্জ্বল এবং সর্বত্র উহার মুখ আছে দেখিতে পাইলেন। হে রাজন, যদি আকাশে একত্রে 1000 সূর্যপ্রভা দেখা দেয়, তবে সেই দীপ্তি তোমার দীপ্তির কিঞ্চিত তুল্য হইতে পারে। তত্রৈকস্থং জগৎ কৃৎস্নং প্রবিভক্ত মনে কথা অপশ্য দেব দেবস্য শরীরে পাণ্ডবস্তদা তত সব বিস্ময়াবিষ্ট হৃষ্টরমা ধনঞ্জয় প্রণম্য শিরসা দেবং গীতাঞ্জলি ভাষ। তখন অর্জুন দেবতার যে দেবতা, তাহার দেহে বহু প্রকারে বিভক্ত সমগ্র জগৎ একই স্থানে আছে দেখিতে পাইলেন। তখন অর্জুন বিস্ময়াবিষ্ট ও রোমাঞ্চিত হইয়া নতশিরে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করিয়া জোর করে বলিলেন, অর্জুন উবাচ পশ্যামি দেবাংস্তব দেব দেহে সর্বাংস্তথা ভূত বিশেষ সংঘান ব্রহ্মানুমিশং কমলাসনস্থ মিশিংশ্চ সর্বানুরগাংশ্চ দিব্যান অনেক বাহুদর বক্ত্রনেত্রং পশ্যামি তাং সর্বত হনন্ত রূপম নান্তং না মধ্যং না পুনস্তবাদিন পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। অর্জুন বলিলেন, হে প্রভু, আমি তোমার দেহ মধ্যে সমস্ত দেবতা, নানাবিধ প্রাণী, পুণ্যাত্মা, ঋষিবৃন্দ, সর্পকুল এবং কমলাসনস্থ সৃষ্টিকর্তা ব্রহ্মাকে দেখিতেছি। হে জগতের প্রভু, হে বিশ্বেশ্বর, আমি তোমাকে অনেক বাহু উদর বদন নেত্র বিশিষ্ট সর্বব্যাপী রূপে দেখিতেছি, কিন্তু তোমার আদি মধ্য অন্ত কিছুই দেখিতে পাইতেছি না। কিরীটিনং গদিনাং চক্রিণাঞ্চ তেজরাশিং সর্বত দীপ্তিমন্তম পশ্যামি তাং দুর্নিরীক্ষং সমন্তাৎ দীপ্তানুলাগ্দুতিম প্রমেয়ম তমক্ষরং পরমং বেদিতব্যং তমস্য বিশ্বস্য পরং নিধানম তমব্যয় শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্তং পুরুষমতমে। আমি তোমাকে দেখিতেছি, তুমি কিরীটি, গদা ও চক্রধারী, তেজ রাশি স্বরূপ, সর্বব্যাপ্ত দীপ্তিমান। যেদিকে তাকাই সেই দিকেই দেখি তেজে তুমি অগ্নিসূর্যের সমান, তোমাকে দেখা বা মাপা যায় না। তুমি জ্ঞানীদিগের জ্ঞেয় পরম ব্রহ্মস্বরূপ, তুমি জগতের পরম আশ্রয়স্থল, তুমি অব্যয়, তুমি সনাতন ধর্মের রক্ষক স্বরূপ, তুমি অনাদি পুরুষ, ইহাই আমার মত। অনাদি মধ্যান্ত মনন্ত বীর্য মনন্ত বাহুং শশী সূর্য নেত্রম পশ্যামি তাং দীপ্ত হুতাশ বক্ত্রং সতেজসা বিশ্বমিদং তপন্তম দাবা পৃথিবী বরিদ মন্তরং হি ব্যাপ্তং তয়ৈকেন দিশশ্চ সর্বা দৃষ্টাদ্ভুতং রূপমুগ্রং তবেদং লোকত্রয়ং প্রব্যথিতং মহাত্তম আমি হি তাং সুরসংঘা বিশন্তি কেচিদ্ভিতা প্রাঞ্জলয় গৃণন্তি স্বস্তিতুক্তা মহর্ষি সিদ্ধ সংঘাত স্তবন্তি তাং স্তুতিভি পুষ্কলাভি। আমি তোমাকে দেখিতেছি, তোমার আদি মধ্য অন্ত নাই, তুমি অনন্ত বীর্যশালী, অনন্ত বাহুধারী, চন্দ্র সূর্য তোমার চক্ষুদ্বয়, তোমার মুখ দীপ্ত অগ্নির ন্যায়, নিজের তেজে তুমি এই জগৎকে তাপিত করিতেছ। তুমি একাই স্বর্গ, মর্ত আর মধ্যবর্তী স্থল সর্বত্র ব্যাপিয়া আছো। তোমার ওই অদ্ভুত উগ্ররূপ দেখিয়া ত্রিলোক ভীত হইতেছে এবং আমিও ভীত হইতেছি। রুদ্রাদিত্যা বশবজে চ সাধ্যা বিশ্বে হর্ষিণৌ মরুতশ্চস্ম পাশ্চ গন্ধর্ব যক্ষাসুর সিদ্ধ সংজ্ঞা বিক্ষন্তে তাং বিস্মিতাশ্চৈব সর্বে রূপং মহত্তে বহুভক্ত নেত্রং মহাবাহু বহু বাহুরূপাদম বহু দরং বহু দংষ্টা করালং দৃষ্টা লোকা প্রব্যথিতাস্ত থাহম। ওই সকল দেবতারা তোমাতেই লয় পাইতেছে, কেহ কেহ ভীত হইয়া করজোড়ে তোমার স্তব করিতেছে, আর মহর্ষি ও সিদ্ধগণ স্তুতিপাঠ করিয়া তোমার স্তব করিতেছে। রুদ্র, আদিত্য, বসু, সাধ্যা, বিশ্বদেব, অশ্বিনী যুগল, মরুদ, পিতৃগণ, গন্ধর্ব, যক্ষ, অসুর, সিদ্ধগণ
সকলেই বিস্মিত হইয়া তোমায় দেখিতেছে। হে মহাবাহু, তুমি অসংখ্য মুখ, চক্ষু, হস্ত, উরু, পদ, উদর, দন্ত বিশিষ্ট। এই বিরাট রূপ দেখিয়া লোক সকল ভয় পাইতেছে, আর আমিও অতি ভীত হইতেছি। নভস্পৃশং দীপ্ত মনেক বর্ণং ব্যক্তাননং দীপ্ত বিশাল নেত্রম দৃষ্টা হি তাং প্রব্যথিতান্তরাত্মা ধৃতির্ন বিন্দানি সমঞ্চ বিষ্ণু দংষ্টা করালানি চ তে মুখানি দৃষ্টৈব কালানাল সন্নিভানি দিশ ন জানে ন লভে চ শর্ম প্রসিদ্ধ দেবে জগন্নিবাস। হে সর্বব্যাপী দেবতা, তোমার নভস্থল স্পর্শকারী দীপ্ত বহু বর্ণযুক্ত মুখ এবং বিশাল নেত্র দেখিয়া আমি বড় ভীত হইয়াছি এবং ধৈর্য ও শান্তি পাইতেছি না। হে দেবেশ, হে জগন্নিবাস, দংষ্টা করাল কালাগ্নি সদৃশ তোমার মুখ সকল দেখিয়া আমি দিশাহারা হইয়াছি, মনে কোনো শান্তি পাইতেছি না। তুমি প্রসন্ন হও, আমার প্রতি দয়া করো। অমিচ তাং ধৃতরাষ্ট্রস্য পুত্রা সর্বে সহৈ বাবনী পালুর সংখ্যৈ ভীষ্ম দ্রোণসুত পুত্রস্তথাসৌ সহস্মদীয় রূপে যদুমুখ্যৈ বক্রানীতে তরমানা বিশন্তি দংষ্টা করালানি ভয়ানকানি কেচিৎ বিলগ্না দশানন্তরিষু সংদৃশ্যন্তে চূর্ণিতৈরুত্ব মঙ্গৈ যথা নদীনাং বহুবহুম্ব বেগা সমুদ্রমেভাবি মুখে দ্রবন্তি তথা তবামি নরলোক বীরা বিশন্তি বক্ত্রাণ ভিবি জ্বলন্তি। ওই দুর্যোধনাদি ধৃতরাষ্ট্র পুত্রগণ এবং আরও রাজারা দ্রোণ, কর্ণ আমাদের দলের যোদ্ধা শ্রেষ্ঠদের সহিত দ্রুত বেগে তোমার ওই হিংস্রদন্ত মুখমণ্ডলের মধ্যে প্রবেশ করিতেছে। ওই মুখমণ্ডলে প্রবেশকালে কাহারও মস্তক চূর্ণ বিচূর্ণ হইতেছে, আর সেই মস্তকগুলি তোমার বিশাল দন্তসন্ধিতে লাগিয়া রহিয়াছে। যেমন নদীর জলপ্রবাহ বেগে সাগরের দিকে ধাবিত হয়, সেইরূপ ওই বীরগণ তোমার ওই প্রজ্বলিত অগ্নিমুখে প্রবেশ করিতেছে। যথা প্রদীপ্তং জলনং পতঙ্গা বিশন্তি নাশায় সমৃদ্ধ বেগা তথৈব নাশায় বিশন্তি লোকাস্তবাপি বক্তানি সমৃদ্ধ বেগা লীলিহাসে গ্রসমান সমান্তাল লোকান সমগ্রাণ বদন্যৈ জলদ্ভি তেজভীরা পূর্য জগৎ সমগ্রং ভাসস্থ বগ্রা প্রতপন্তি বিষ্ণু। পতঙ্গদল যেমন জ্বলন্ত আগুনে মরিবার জন্য ঝাঁপাইয়া পড়ে, তেমনি সকলে দ্রুত মরিবার জন্য তোমার মুখমধ্যে পড়িতেছে। তুমি জ্বলন্ত মুখ বেদান করিয়া ওই সব লোক সকলকে গ্রাস ও লেহন করিতেছ। হে জগতের প্রভু, তোমার তীব্র তেজে সবই দগ্ধ হইতেছে। আখ্যাহি মেক ভবানুগ্র রূপ নমহস্ততে দেববর প্রসিদ্ধ বিজ্ঞাতমিচ্ছামি ভবন্ত মাধ্যম না হে প্রজানামি তব প্রবৃত্তিম শ্রী ওই উগ্ররূপধারী তুমি কে তাহা আমায় বলো, আমি তোমায় প্রণাম করি। হে দেবশ্রেষ্ঠ, তুমি প্রসন্ন হও, তুমি আদি পুরুষ, আর আমি তোমাকে জানিতে ইচ্ছা করি। আমি তোমার কর্ম প্রবৃত্তি কিছুই জানি না। শ্রী ভগবানুবাচ কালভস্মী লোকক্ষয়কে প্রবৃদ্ধ লোকান সমামোহর্তুমিহ প্রবৃত্ত ঋতেহপি তাং না ভবিষ্যন্তি সর্বে যেহবস্থিতা প্রত্যনিকেশু যোধা। শ্রী ভগবান বলিলেন, আমি লোকক্ষয়কারী মহাকাল, আমি সকলকে সংহার করিয়া থাকি। তুমি যুদ্ধ করিয়া উহাদের না মারিলেও উহারা মরিবে। তস্মাৎ তমুত্তিষ্ঠ যশলভস্য জিত্তা শত্রুন ভুঙ্ক্ষ রাজ্যং সমৃদ্ধাম ময়বৈতে নিহতা পূর্বমেব নিমিত্তমাত্রং ভব সব্যসাচিন দনঞ্চ ভীষ্যঞ্চ জয়দ্রথঞ্চ কর্ণং তথা অন্যানপি যৌধবীরান ময়া হতাংস্তাং জহিমা ব্যথিষ্ঠা যুদ্ধস্য জেতাসি রণে শপথনান। অতএব তুমি ওঠো, যুদ্ধ করিয়া যশ লাভ করো, শত্রু সকলকে পরাজিত করিয়া নিজের বিশাল রাজ্য ভোগ করো। হে অর্জুন, পূর্বেই আমি উহাদের মারিয়া রাখিয়াছি, তুমি ইহা নিমিত্ত মাত্র হইয়া থাকো। দ্রোণ, ভীষ্ম, জয়দ্রথ, কর্ণ এবং অন্যান্য বীর সকলকে আমি আগেই বধ করিয়া রাখিয়াছি, তাই তুমি ইহাদের বধ করো, দুঃখ করিও না। তুমি যুদ্ধ করো, যুদ্ধের শত্রুদের নিশ্চয়ই পরাজিত করিতে পারিবে। সঞ্জয়বা চেতশ্রুতা বচনং কেশবর্ষ গীতাঞ্জলি বেপমান কিরীটি নমস্কৃতা ভূয় বিবাহ কৃষ্ণং স্বগদগদং ভীত ভীত প্রণম্য। সঞ্জয় কহিলেন, মহারাজ শ্রীকৃষ্ণের সেই কথা শুনিয়া ভয়ে কম্পমান পার্থ তখন গীতাঞ্জলি হইয়া প্রণাম করিয়া গদগদ কণ্ঠে শ্রীকৃষ্ণকে আবার বলিলেন, অর্জুনবাদ স্থানে ঋষিকে স্তব প্রকৃতা জগৎ বহিষ্য তনুরজাতে চর অক্ষাংশে বিতানি দিশ দ্রবন্তী সর্বে নমস্যন্তি চ সিদ্ধ সংখ্যা। অর্জুন কহিলেন, হে ঋষিকেশ, তোমার মহত্বের কথা শুনিয়া বিশ্ববাসী সকলে পরিতৃপ্ত, সাধুরা তোমায় নমস্কার করিতেছে, রাক্ষসগণ ভয়ে ভীত হইয়া এদিক ওদিক পলাইতেছে, ইহা যুক্তিযুক্ত। কস্মাচ্চ তে নমেরণ মহাত্মন গড়িয়াসে ব্রহ্মণ্য হপ্পাদিকত্রে অনন্ত দেবেশ জগন্নিবাস তমক্ষরং সদসৎ তৎপরং যৎ তমাদিদেব পুরুষ পুরাণ স্তমস্য বিশ্বস্য পরং নিধানম বেত্তাসী বেদ্যঞ্চ পরঞ্চ ধাম তয়া ততং বিশ্বমনন্তর। হে মহাত্মন, কেন দেবতারা তোমায় প্রণাম করিবেন না? তুমি ব্রহ্মার আদিকর্তা। হে শ্রেষ্ঠ দেবতা, হে অনন্ত, হে জগন্নিবাস, তুমি সৎ ও অসৎ, তুমি তাহা অপেক্ষাও যাহা শ্রেষ্ঠ তাহাও তুমি।
তুমি আদি দেবতা, তুমি আদি পুরুষ, তুমি এই বিশ্বের পরম আশ্রয়স্থল, তুমি বেত্তা, তুমি বেদ্য, তুমি পরম ধাম, তুমি এই জগৎ জুড়িয়া আছো। বায়ুচ্চ মোহগ্নি বরুণ শশাঙ্ক প্রজাপতিস্তাং প্রপিতামহশ্চ নমো নমস্তে হস্ত সহস্রকীর্ত পুনশ্চ ভূয়ঃপি নমো নমস্তে নমো পুরস্তদত পৃষ্ঠতস্তে নমহস্ততি সর্বতৈব সর্ব অনন্ত বীর্যমিত বিক্রমস্তং সর্বং সমাপ্তসি ততহিসি সর্ব। তুমি বায়ু, যম, অগ্নি, বরুণ এবং চন্দ্র, তুমি প্রজাপতি, প্রপিতামহ অর্থাৎ সকল দেবতাই। তোমাকে সহস্রবার নমস্কার, আবার তোমাকে পুনঃ পুনঃ নমস্কার। হে সর্বস্বরূপ, আমি তোমার সম্মুখে ও পশ্চাতে এবং সর্বদিকে প্রণাম করি। তুমি অতুল বলশালী এবং তুমি সর্বব্যাপী আছো, এই কারণে তুমি সর্বনামে অভিহিত হইয়া থাকো। সখেতি মত্তা প্রসভং যদুক্তং, হে কৃষ্ণ হে যাদব হে সখেতি অজানতা মহিমানং তবিতং মায়া প্রমাদাত প্রণয়ন পাপি যাচ্চবহ স্বার্থম সৎকৃত হর্ষি বিহার সজ্জাসন ভোজনে সৈকহাত বাপচ্যুত তৎসমক্ষং তৎকাময়ে তমহম প্রমেয়ম ইতাহসি লোকস্য চরাচরস্য তমস্য পূজাশ্চ গুরুর গরিয়ান ন তৎসমহস্তভ্যধিক কুতহান্ন তলোকত্রয় হপ প্রতিম প্রভাব। হে পরম পুরুষ, তোমার মহত্ব না জানিয়া আমি তোমাকে স্নেহের বশে হে কৃষ্ণ হে যাদব হে সখা এই সকল বলিয়া ডাকিয়াছি। আরও আহারে বিহারে শয়নে উপবেশনে বা নির্জনে যাহা কিছু বলিয়াছি, সেই সমস্ত অপরাধের জন্য তুমি আমাকে ক্ষমা করো, কারণ তোমার মাহাত্ম্যের শেষ নাই, তোমার অন্ত নাই। তুমি বিশ্বপিতা, তুমি জগতের পূজ্য, তুমি সকলের গুরু। এই ত্রিলোকে তোমার সমান কেহ নাই, তোমার অপেক্ষা শ্রেষ্ঠ আর কে থাকিতে পারে। তস্মাৎ প্রণম্য প্রণিধায় কায়ং প্রসাদয়ে তামহমি সমীরম পিতৃব পুত্রস্য সখেব সখ্য প্রিয় পিয়ায় হর্ষি দেবস্বরম অমৃত অদৃষ্টপূর্বং ঋষিত হস্মি দৃষ্টা ভয়ন চ প্রব্যথিতং মনমে তদেব মে দর্শয় দেবরূপং প্রসিদ্ধ দেবেশ জগন্নিবাস। হে প্রভু, তাই আমি সর্বদেহ নত করিয়া তোমায় প্রণাম করি। পিতা যেমন পুত্রের, বন্ধু যেমন বন্ধুর, পতি যেমন পত্নী সকল অপরাধ ক্ষমা করে, তুমিও সেই প্রকার আমাকে ক্ষমা করো। তোমার অদৃষ্টপূর্ব রূপ তো কখনো দেখি নাই, তোমার ওই রূপ দেখে আমার মন ভয়ে ভীত হইতেছে, তাই প্রার্থনা করি তোমার সেই পূর্বরূপ আমাকে দেখাও। হে দেবতা, হে জগতের আশ্রয়, তুমি প্রসন্ন হও। কিরীটিনং গদিনাং চক্র হস্তমিচ্ছামি তাং দ্রষ্টুমহং তথৈব তেনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহ ভব বিশ্বমূর্তে। হে সহস্রবাহ, আমি তোমার এই শঙ্খ চক্র গদার রূপ পদ্মধারী রূপ দেখিতে ইচ্ছা করি, তুমি সেই চতুর্ভুজ রূপ ধারণ করো। সেই ভগবান বলিলেন, হে অর্জুন, আমি তোমার উপর সন্তুষ্ট হইয়া আত্মযোগে তোমাকে আমার এই তেজময় বিশ্বরূপ দেখাইলাম। ইহার পূর্বে তুমি ভিন্ন আর কেহ আমার এই রূপ দেখে নাই। ন বেজ্জাজ্ঞা ধ্যান্য দানেন্য ন দানেন্য চ ক্রিয়াভীন তপভীরগ্রহী এবং রূপ সখ অহং নীলকে দ্রষ্টুন তদন্যেন কুরু প্রবীর মাতে ব্যথা মা চ বিমূঢ় ভাব দৃষ্টারূপং ঘোরমিতিং মমিদম ব্যাপেতভি পূতমনা পুনস্তং তদেবমি রূপমিদম প্রবেশ্য। হে মহাবীর, তুমি আজ আমায় যে রূপে দেখিলে, দেব যজ্ঞ ক্রিয়া তপস্যাদি দ্বারা তুমি ছাড়া এই বিশ্বে আর কেহই আমার এই রূপ দেখিতে পায় নাই। আমার এই ভয়ঙ্কর রূপ দেখিয়া তুমি ক্লেশ বোধ করিও না, ভয় দূর করিয়া এবং হৃষ্ট মনে পুনরায় আমার সেই রূপ দেখো। সঞ্জয় বা চিত্তর্জন বাসুদেবস্তথোক্তা সকম রূপং দর্শয় মাস ভূয় আশ্বাসয় মাস চ ভিতমিনং দূত্তাপূর্ণ সৌম্য বপুর মহাত্মা। সঞ্জয় বলিলেন, হে রাজন, ভগবান বাসুদেব অর্জুনকে এই সকল কথা বলিয়া পুনরায় নিজ রূপ দেখাইলেন। মহাত্মা শ্রীকৃষ্ণ আবার সেই সৌম্য মূর্তি ধারণ করিয়া ভীত অর্জুনকে আশ্বস্ত করিলেন। অর্জুন উবাচ, দৃষ্টিদাং মানসং রূপং তব সৌম্যং জনার্দন ইদানীমস্মি সংবৃত্ত সচেতা প্রকৃতিগত। অর্জুন বলিলেন, হে জনার্দন, তোমার এই শান্ত ও মনুষ্য রূপ দেখিয়া আমি এখন স্থির মনা হইয়া প্রকৃতিস্থ হইলাম। শ্রী ভগবান উবাচ, সুদূরদর্শমিদং রূপং দৃষ্টমানসী সন্মম দেবা অপস্য রূপস্য নিত্যং দর্শনকাঙ্ক্ষিন। শ্রী ভগবান কহিলেন, হে অর্জুন, তুমি আমার এই যে বিশ্বরূপ দেখিলে ইহা নিতান্ত দুর্লভ, দেবতারাও নিত্য দর্শনাভিলাষী। নাহং বেদেন তপসা না দানেন ন চেজ্জয়া সক্ষ এবং বিধ দ্রষ্টুং দৃষ্টমানসী মাং যথা ভক্তা তনন্নয়া সক্ষ অহম এবং বিধ অর্জুন জ্ঞাতং দ্রষ্টুং চ তত্ত্বেন প্রবেষ্টুং চ পরন্তপ মৎকর্ম কিন্মৎ পরম মত মদ্ভক্ত সঙ্গবর্জিত নির্ভরে সর্বভূতেষু যশ মামিতি পাণ্ডব। বেদযজ্ঞ তপস্যা দানে এইরূপ দেখিতে পাওয়া যায় না, তুমি আমাকে যে রূপে দেখিলে। হে অর্জুন, আমার প্রতি অনন্য ভক্তি থাকিলেই আমাকে জানা বা বুঝা যায়, অন্য কোনোভাবে পাওয়া যায় না। হে অর্জুন, যিনি আমার পরায়ণ, আমাকে শ্রেষ্ঠ ভাবিয়া থাকেন, আমায় ভজনা করেন, যিনি সর্বভূতে শত্রুশূন্য হইয়া থাকেন, তিনিই আমাকে পান। ব্যক্তি বিশ্বরূপ দর্শন যোগ।